হ্যালো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আপনার জন্য আবারও ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। আজকে যে ভিডিওটি দিচ্ছি সেটি ইমু নিয়ে আমাদের অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আজকে যে ভিডিওটি দিচ্ছি, সাধারণত আমরা যে ভিডিও তৈরি করি অনেকভাবেই আমরা ভুলবশত অনেকে অনেক টাইটেল ইউজ করে ইমু হ্যাক হয়ে যায়, ইমু হ্যাক করা যাচ্ছে, ইমু যে কোনো অ্যাপ দিয়ে হ্যাক করা যায় বা হ্যাক করার কী কী পদ্ধতি আছে। তো বন্ধুরা, আমি এই বিষয় নিয়ে আপনার সতর্ক করেছি, অনেক ভিডিও দিয়েছি আপনাদের কেন ইমো হ্যাক করা যাবে না। তো বন্ধুরা, ইমোর অনেক সিস্টেম আছে, তো আমি আজকে দেব কেন ইমো হ্যাক করা যাবে না, আর এই থ্রিটা কি বা কিসের জন্য ইমো হ্যাক করা যাবে না, আর ইমো কি আসলেই বাস্তবতা কি ইমো হ্যাক করা সম্ভব। তো বন্ধুরা, এসব নিয়ে আমি আজকে কথা বলবো। তো বন্ধুরা, অবশ্যই যারা নতুনভাবে আমার চ্যানেলটি দেখছেন বা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীতে আপনারা ভিডিও দেখতে পারেন। তো বন্ধুরা, চলেন ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, ইমো একটি যে কোনো জিনিসই আপনারা কাজ করেন না কেন, সেটির একটি ভুল ত্রুটি থাকে, ঠিক আছে বন্ধুরা। আর আমরা অনলাইনে যারা কাজ করি, অনেকে যেন ফেসবুকে যেন লগ ইন করার জন্য তো লগ ইন প্রসেস আছে। তো আপনার ইমেল দেওয়া লাগে বা ফোন নম্বর দেওয়া লাগে বা আপনার পাসওয়ার্ডটি দেওয়া লাগে, কিন্তু ইমুতে যে ইমু অ্যাপসটি আছে সেখানে কিন্তু আপনার পাসওয়ার্ড দেওয়া লাগে না। এরপরেও আপনার ইমুর যে অনলাইন ভার্সন আছে সেখানেও পাসওয়ার্ড দেওয়া লাগে না, শুধু একটা মোবাইল নাম্বার হলে হয়। এটি কিন্তু আমরা বিভিন্ন ওয়েবসাইটে লগ ইন করলে কিন্তু সেই জিনিসটি কিন্তু থাকে না। বেশিরভাগ এই অ্যান্ড্রয়েড যে অ্যাপগুলো আছে বা অ্যাপসগুলো আছে, ইমো, ট্যাঙ্গো, ভাইবার, হোয়াটসঅ্যাপ, এগুলোতে আপনারা সাধারণত দেখেন আপনার নাম্বারটি দিয়ে দিলেই অটোমেটিকলি লগ ইন হয়ে যায়। আপনার নাম্বারে একটি কোড যাবে, কোডের পরে আপনি সেটি রেজিস্ট্রেশন করতে পারবেন। বা নতুন কোনো ডিভাইসের মধ্যে আপনার মোবাইল নাম্বার দিয়ে যদি আপনার ইমোটি চালাতে চান, তাহলে অবশ্যই আপনার মোবাইলে যে মোবাইল দিয়ে বা যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারে কিন্তু একটি কোড যাবে। সেই কোড ছাড়া আপনার কোনোভাবে কোনো ওয়ে নেই যেতে এটা লগ ইন করা বা রেজিস্ট্রেশন করা। কিন্তু ফেসবুকের মাধ্যমে আপনি ইমেল দিয়ে লগ ইন করতে পারবেন, ফেক ইমেল দিয়ে লগ ইন করতে পারবেন, বা আপনার যে নাম্বার আছে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলে লগ ইন করতে পারবেন। লগ ইনে অনেক প্রসেস আছে, আপনি কিন্তু রিকভারিও করতে পারবেন। আপনার ফেসবুক আইডি চলে গেলে বা যে কোনো ওয়েবসাইটের আইডি অ্যাকাউন্ট ইউজার নেম চলে গেলে বা হ্যাকিং হয়ে গেলে বিভিন্ন উপায়ে এটি নিয়ে আসা যায়। কিন্তু ইমুতে এমন কোনো সিস্টেম নাই যাতে আবার আপনার অ্যাকাউন্ট হ্যাকাররা হ্যাকিং করলে ফিরিয়ে নিয়ে আসা যায়। কিন্তু এটা হ্যাকিং করা যায় না, এটা ফিরিয়ে নিয়ে আসার কোনো বাস্তবতাই দেখি না। আর ইমু এমন একটি জিনিস, আপনার নাম্বার নাই, আপনি এই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আপনার নাম্বার চুরি হয়ে গেছে, বাট আপনি এই ইমুটি আর চালাতে পারবেন না। এটাই একটা মূল সিক্রেট। আপনার কাছে ইমু অ্যাকাউন্ট কখনো কেউ হ্যাকিং করতে পারবে না। ওইটাও যদি আপনার মোবাইল নাম্বারটি কেউ চুরি করে নিয়ে যায় বা প্রতারণা করে নিয়ে নেয়, তাহলে আপনি আর এই নাম্বার দিয়ে কখনো অন্য কোনো ডিভাইসও আপনি চালাতে পারবেন না, যদি আর নাম্বারটি আপনার কাছে না থাকে। আর নাম্বার আপনার কাছে আছে কিন্তু প্রতারণা করে কোড চুরি করে নিয়ে যাচ্ছে, কোড চুরি করে আপনার মোবাইল থেকে কোড চুরি করতে হবে, বা আপনি নিজে যদি অন্যকে বলেন তাহলে কোডটি চুরি করতে পারবে। এমনি কোনো কোড চুরি করতে পারবে না, শুধু আপনার জন্য। কারণ এখানে উইথাউট আর কোনো প্রসেস নেই আপনার লগ ইন করা। দেখেন আমরা ফেসবুকে দেখুন বা অন্যান্য সোশ্যাল মিডিয়া দিয়ে আমরা যখন লগ ইন করি, লগ ইন করতে না পারলে আমরা কিন্তু ফরগেট পাসওয়ার্ড দিয়ে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করি বা ইউজার নেম চেঞ্জ করি, বা অনেকে আমার মোবাইল নাম্বারও চেঞ্জ করতে পারি বা ইমেল নাম্বার চেঞ্জ করতে পারি, ইউজার নাম্বার অনেক কিছু আমরা চেঞ্জ করতে পারি। কিন্তু ফেসবুক আমরা ইমোতে কিন্তু সেই পদ্ধতি নেই। শুধু আপনার মোবাইল নাম্বারটি আছে, আপনি আপনার এই মোবাইল নাম্বারে আপনি ইমোটি ইউজ করতে পারবেন। সাধারণত এটাই বুঝে রাখেন, আপনার যে মোবাইল নাম্বারটি আছে এই মোবাইল নাম্বার অনুযায়ী আপনার ইমোটি চালাতে পারবেন। আপনি ধরেন 1 বছর ধরে একটি ইমো চালাচ্ছেন একটি নাম্বার দিয়ে, কোনো এই নাম্বারটি এখন আপনার ফ্রেন্ড নিয়ে গেছে বা আপনার রেজিস্ট্রেশন ছিল না, বন্ধ হয়ে গেছে, তো আপনি আর চালাতে পারবেন না। ওইটা ধরুন লগ আউট হয়ে যান, যদি মোবাইল নাম্বারটি ব্যান করে দেয় মোবাইল কোম্পানি, তাহলে আপনি চালাতে পারবেন। দেখেন আপনি চালাতে পারেন উইদাউট
কখনো যদি আপনার মোবাইলটি রেজিস্টার দেন তাহলে চলে যাবে, কারণ মোবাইল কোম্পানি তো আর আপনার সিম ইউজ করবে না। আবার যদি মোবাইল কোম্পানি আপনার সিমটি অন্য কারো কাছে বিক্রি করে দেয় তাহলে কি হবে, ওই যে মালিক আবার নতুন মালিক হয়েছে সেই মালিক কি করবে, আপনার ইমু মানে ওই নাম্বার দিয়ে যখন ইমু খুলবে সাথে সাথে আপনারটা কিন্তু লগ আউট হয়ে যাবে। তো বন্ধুরা এই ইমুটা এখন চলে যাবে ওর কাছে, আপনার প্রাইভেসি যে জিনিসগুলো চেকআউট করেছেন সব কিছু ওর কাছে চলে যাবে। তো বন্ধুরা অবশ্যই আপনার যে ইমুটি খুলেছেন অবশ্যই আপনার নামে রেজিস্ট্রেশন করা থাকতে হবে, আর আপনার কাছে ওইটা আপনার কাছে থাকতে হবে সিমটি। আপনার চুরি হলে পারবেন না, কেউ নিয়ে গেল, আপনার যে যাবত 1 বছর 2 বছর ইমুটি চালাচ্ছেন আপনার এই নাম্বার দিয়ে আর পাবেন না। অবশ্যই আপনার কাছে ইমু নাম্বারটি থাকতে হবে। আর একটা জিনিস, বেশিরভাগ ইমু বেটাতে অটোমেটিক লগ ইন হয়ে যায়। এটা নিয়ে আমরা অনেক ভিডিও করেছি কেন অটোমেটিক লগ ইন হয় কোড ছাড়া। তো এ বিষয়ে আমরা ডিসক্রিপশন এই ভিডিওটি দেওয়া থাকবে কেন ইমেল হ্যাক হয়ে যাচ্ছে বা ইমেল হ্যাক করা অনেক ভিডিও পাবেন ডিসক্রিপশনে আমরা দিয়ে দেবো এই যে ভিডিওটি। আর অবশ্যই আমার যে ইঞ্জিনিয়ার রাজন সেই চ্যানেলে গেলে আপনারা এরকম অনেক ভিডিও পাবেন। তো বন্ধুরা ভিডিওটি এখন শেষ করব, আর ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওটি আসলে কি ভুয়া বানাচ্ছি, ফলস বানাচ্ছি, কারণ এটার কোনো যুক্তিযুক্ত নেই। আপনার ইমুটি হ্যাকিং হওয়ার কোনো সিস্টেমই নেই। আপনার কাছে প্রতারণা করে আপনার কাছ থেকে কোড নিয়ে ইমু ইউজ করতে পারবে। এরপরে যদি প্রতারণা করে আপনার ইমু কোডটি নিয়ে যায় তা কি করে আপনি সেটার থেকে ওর মানে মোবাইল থেকে আপনি লগ আউট হতে পারেন সেই সিস্টেম কিন্তু আছে। সেই সিস্টেম কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও তৈরি করা আছে, আপনার সেই ভিডিওগুলো দেখতে পারেন। আর নিরাপদে কী করে রাখতে পারেন আপনার মোবাইল সেই বিষয় নিয়েও আমরা অনেক আলোচনা করছি আমাদের চ্যানেলে। তো বন্ধুরা ভিডিওটি শেষ করছি, পরবর্তীতে অবশ্যই আপনাদের আরও ভালো ভিডিও আপনাদের উপহার দেবো। বন্ধুরা ভালো থাকবেন।